ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বিজয়া একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব ব্রত মাহাত্ম্য, জানব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। ব্রত কবে পালন করবেন, 12 নাকি 13 ফেব্রুয়ারি। জেনে নেব পালনের সম্পূর্ণ সময়সূচি নিয়মসহ। এছাড়াও জানব বাড়িতে এই একাদশী কিভাবে পালন করবেন, শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত বিজয় একাদশী অসামান্য পুণ্যদায়ক ও বিজয়প্রদায়ক ব্রত। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাবণ বধের পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠের পরামর্শে এই উপবাস পালন করে সাফল্য লাভ করেছিলেন। এই ব্রত পালনে সমস্ত পাপ ধ্বংস হয়, শত্রু নাশ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে নিশ্চিত বিজয় অর্জিত হয়। বিজয়া একাদশীর ব্রত পালনের নিয়ম ও পদ্ধতি। বিজয়া একাদশীর সকালে পবিত্র নদীতে স্নান সেরে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য সংকল্প গ্রহণ করুন। একটি চৌকিতে বিষ্ণু বা শ্রী রামচন্দ্রের ছবি বা মূর্তি স্থাপন করে চন্দন, ফুল, ধূপ, প্রদীপ এবং তুলসী দল দিয়ে পূজা করুন। উপবাস পালনের ক্ষেত্রে এই দিন আপনারা নির্জলা বা ফলমূল আহার করে উপবাস পালন করতে পারেন এবং এই দিন অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবেন। পূজার শেষে বিজয়া একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন বা পাঠ করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আরতি করুন। এই দিন আপনারা ব্রাহ্মণ, সাধু, দরিদ্র দুস্থদের নিজেদের সাধ্য অনুসারে দান করুন। তাতে আপনারা ভগবান বিষ্ণুর কৃপা পাবেন এবং পুণ্য লাভ করতে সমর্থ হবেন। শাস্ত্র অনুসারে এই দিন খাদ্য, বস্ত্র এবং অর্থদান করলে বিশেষভাবে পুণ্য লাভ করতে পারবেন। দ্বাদশীর দিন অর্থাৎ পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পারণের সময়সূচি অনুসারে পূজা সম্পন্ন করুন এবং পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। বিজয়া একাদশীর উপবাসে ভাত, গম, ডাল, পেঁয়াজ, রসুন ও আমিষ খাবার সম্পূর্ণরূপে বর্জিত। পরিবর্তে সারাদিন ফল, দুধ, সাবুদানা, মাখানা, বাদাম, আলুর দম এবং ক্ষীর খাওয়া যেতে পারে। অন্ন বা শস্য জাতীয় খাবার এই দিন যেমন চিড়ে, মুড়ি, খই বা ময়দা খাওয়া যাবে না। এই দিন আপনারা সন্দক লবণ, গোলমরিচ, জিরা, ধনেপাতা, হলুদ, চীনাবাদাম, তেল, দেশি ঘি ইত্যাদি খেতে পারেন। এই দিন সরিষার তেল, সাধারণ লবণ, তামাক, অ্যালকোহল এবং যে কোনো প্যাকেটজাত স্ন্যাক্স খাবেন না। শাস্ত্র অনুসারে এই দিন নিষিদ্ধ কর্ম। এই দিন ভাত, গম, ডাল, পেঁয়াজ, রসুন, শস্যজাতীয় খাবার একেবারেই খাবেন না। ক্রোধ, ঘৃণা, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা থেকে এই দিন বিরত থাকুন। চুলদাড়ি কাটা, নখ কাটা এই দিন একেবারেই বর্জন করুন। কালো রঙের পোশাক পরা এই দিন এড়িয়ে চলুন। এবার জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বিজয়া একাদশীর ব্রত কবে পালন করবেন, 12 নাকি 13 ফেব্রুয়ারি। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বিজয়া একাদশীর ব্রত অনুষ্ঠিত হতে চলেছে 13 ফেব্রুয়ারি 2026 বাংলার 30 মাঘ 1432 শুক্রবার। একাদশী তিথি আরম্ভ হবে 12 ফেব্রুয়ারি 2026 বাংলার 29 মাঘ 1432 বৃহস্পতিবার দিবা 12টা থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 13 ফেব্রুয়ারি 2026 বাংলার 30 মাঘ 1432 শুক্রবার দিবা 1:57 বিজয়া একাদশীর উপবাস পালিত হবে 13 ফেব্রুয়ারি 2026 বাংলার 30 মাঘ 1432 শুক্রবার। গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতে অদ্য একাদশী ব্রত। বিজয়া একাদশীর পালনের সময়সূচি হল
14ই ফেব্রুয়ারি 2026 বাংলার পয়লা ফাল্গুন 1432 শনিবার পূর্বাহ্ন 10টার মধ্যে বিজয়া একাদশীর পারণ। রাধে রাধে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।